আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সিঙ্গাপুর মালয়েশিয়া ভ্যাকেশনের ডে 4, সিঙ্গাপুর টু মালয়েশিয়া। আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া বাই এয়ারে যাইনি, আমরা আসলে বাই বাসে গিয়েছিলাম। এই ডিসিশনটা আমারই ছিল, কারণ আমি সবসময় যে কোনো দেশেই ট্রাভেল করা হয়েছে ফ্লাইটের মাধ্যমে, বাট হচ্ছে মানে এক দেশ থেকে আরেক দেশে বাই রোডে যাব, এটা আমার কখনো যাওয়া হয়নি। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আমাদের, চলো যাই। যদিও বা সময়টা অবশ্যই এয়ারের চেয়ে বেশি লাগবে, সেটা তো খুবই স্বাভাবিক, তারপরেও এটা একটা নতুন অভিজ্ঞতা অর্জনের জন্যই আমি এই ডিসিশনটা নিয়েছিলাম। আমরা কিন্তু প্লেনে করে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় যাইনি, আমরা গিয়েছিলাম বাসে করে, এবং আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। আমি আমার এই জার্নিটা অনেক এনজয় করেছি। তো আমরা কিভাবে গেলাম, যেতে যেতে কি করলাম, মালয়েশিয়ায় পৌঁছানোর পরে কি করলাম, সব কিছুই টুকটাক যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যেমনটা দেখলেন, আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে আমরা যেখান থেকে বাসে উঠবো সেই জায়গাটাতে গাড়িতে করে চলে এসেছি। রাস্তা আসলে খুব বেশি ছিল না, গাড়িতে করে আসতে সর্বোচ্চ 5 মিনিটও লেগেছে কিনা সন্দেহ। বাট যেহেতু লাগেজ ছিল, আপনার কাছে যদি লাগেজ না থাকে, আপনি যদি ব্যাকপ্যাক ট্রাভেলার হন, যে জাস্ট একটা ব্যাকপ্যাক আছে আপনার সাথে, তাহলে আপনি হেঁটেই চলে আসতে পারবেন। বাট যেহেতু আমার হচ্ছে কাপড়ের জন্য আমাদের দুটো বড় বড় লাগেজ ক্যারি করতে হয়েছে, সেটার জন্য আমার হাজব্যান্ড আর কি গাড়ি নিয়ে নিয়েছিল যে গাড়িতে করেই যাই। তো আমরা আসলে হচ্ছে আমরা যে বাসে করে ট্রাভেল করছি, সেই বাসে পিক আপ পয়েন্ট যেটা ছিল সেখান থেকে আমরা উঠেছি। তো ওখানে দেখলেন যেমনটা আগে আমরা পৌঁছে একটু কফি খেয়ে নিলাম। এই কফির এখানে একটা মজার ঘটনা একটু শেয়ার করি। সেখানে হচ্ছে আমি ওদের কফি যে মেনু ছিল, মেনুটাতে আমি দেখলাম যে তারু কফি দ্যাটস মিন আমাদের দেশে যে কচুরমুখী, কচুর ডাটা, যে কচু আর কি, সেই কচুর কফি। তো আমি খুবই সারপ্রাইজড হলাম যে আমি আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা দেশে আমার ট্রাভেল করা হয়েছে, আমি অনেক জায়গার অনেক নামি দামি ব্র্যান্ড শপেরও কফি আছে আলহামদুলিল্লাহ খেয়েছি, বাট কখনো এই তারু কফিটা আমি কারোরই মেনু লিস্টে আমি দেখিনি। তো আমি খুব অবাক হলাম যে কচুরমুখীর বা কচুর হচ্ছে কফি কেমন না জানি লাগে, কারণ আমাদের দেশের অনেক কিছুই কিন্তু গলা চুলকায়। তো হচ্ছে সেই ক্ষেত্রে কফিটা কীভাবে কি খুবই আশ্চর্য হচ্ছিলাম। তো কিছুক্ষণ পরেই দেখলাম যে আরেকজন ট্রাভেলার, উনিও হয়তো বা কোথাও যাবে, বা উনাকে যতটুকু আমার মনে হলো যে উনি জগিংয়ের জন্য বের হয়েছেন। তো এসে দেখলাম উনি আর কি যেই আছে লেডি আমাকে কফিটা সার্ভ করলো, মানে ওই দোকানে, মানে দোকানে যিনি ছিলেন, ওনার সাথে আর কি ইংলিশে কনভারসেশন যেটা চলছিল তাদের, সেটা থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই তারু কফিটা সে এর আগেও খেয়েছে এবং তার খুবই ফেভারিট, খুবই ভালো লেগেছে। এই জন্য সে আজকেও আবার এসছে এই তারু কফি মানে কচুর কফিটা আর কি খাইতে। তো আমি তখন তাদের কনভারসেশন শুনে যেটা বুঝলাম যে কফিটা হয়তো বা যদিও বা কচুর থেকে তৈরি, তারপরে হয়তো বা মজা না হলে কেউ নিশ্চয়ই সেকেন্ড টাইম থার্ড টাইম অর্ডার করতো না। তো যাই হোক, কফি সম্পর্কে বলতে বলতে আপনাদেরকে দেখাচ্ছি যে সিঙ্গাপুর সিটিটা বাসে করে মানে দেখতে কেমন আর কি। তো এই যে আমরা কিন্তু এখন ইমিগ্রেশনের জায়গাটায় চলে এসেছি, মানে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় আমরা যে প্রবেশ করব, তার জন্য তো অবশ্যই আমাদের একটা ইমিগ্রেশন ফেস করতে হবে। এয়ারপোর্টে যেরকম ফেস করতে হয় সেরকম ল্যান্ডেও করতে হবে ডেফিনেটলি, কারণ যেহেতু আমরা ট্যুরিস্ট, এক দেশ থেকে আরেক দেশে আমরা প্রবেশ করছি, সো এটা তো অবভিয়াস। তো আমরা যে এখানে নেমে আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করে ফেললাম। এখানে খুব একটা আমাদের ঝামেলা করতে হয়নি, কারণ আলহামদুলিল্লাহ আমাদের ডকুমেন্ট সব কিছুই ওকে ছিল। তবে আমি একটা ইনফরমেশন আপনাদের সাথে এখানে শেয়ার করি, যেটা অনেকেই জানে না। অনেকের হচ্ছে আমাদের সাথে যারা ট্রাভেল করেছে এদের মধ্যেও অনেকে এই ভুলটা করেছে, সেটা হচ্ছে এখানে একটা ফর্ম মানে ফিল করতে হয়। এই ফর্মটা যদি আপনি আপনার কান্ট্রি থেকে আসার যে সময় ফিল করে আসেন অনলাইনে, বা হচ্ছে দেখা যায় যেমন আমরা আগে সিঙ্গাপুরে ছিলাম 4 দিন, তারপরে হচ্ছে মালয়েশিয়ায় ঢুকছি, সিঙ্গাপুরে থেকেও আপনি এটা ফিল করতে পারেন। বাট মোরাল অফ দ্য স্টোরি যে আপনাকে এই ফর্মটা ফিল করতে হবে। হ্যাঁ, এটা আপনি হচ্ছে অনলাইনে হচ্ছে পাওয়া যায়। ফিল করার পরে আপনি হচ্ছে খুব দ্রুত আপনার ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু অনেকেই আছে এই হচ্ছে অনলাইনে এইটা ফর্মটা ফিল করে না,
যার ফলে তাদেরকে ওখানে হচ্ছে আরও 10-15 মিনিট সময় এক্সট্রা হচ্ছে অতিবাহিত করতে হয় এই ফর্মটা ফিল আপ করার জন্য। এবং সেক্ষেত্রে হয় কি, বাসের যে সুপারভাইজার থাকেন ওনারা অনেক সময় খুব মাইন্ড করে, অনেকে হচ্ছে রেগে যায়, কারণ যেহেতু এটা একটা লং ট্যুর, টাইম মানে হচ্ছে লেট করে দিলে তো একটু মেজাজ সবারই খারাপ হবে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের এই ক্ষেত্রেও তাই হয়েছে। আমাদের বাসে এমন অনেক ট্রাভেলার ছিল যারা ব্যাপারটা জানতো না, তারা ফর্মটা ফিল আপ করে আসেনি। এবং আমাদের বাসে যে লেডি সুপারভাইজার ছিলেন উনি একটু রুড ছিলেন, মানে অনেক হচ্ছে বকাবকি করছিলেন যে কেন তোমরা এটা ফিল আপ করে আসোনি, তোমাদের জন্য হচ্ছে লেট হবে, তোমাদেরকে আর কোনো ব্রেক দিব না, এই সেই হ্যান ত্যান। বাট আমার কাছে খারাপ লাগছে এটা, কারণ ব্যাপার অনেকে নাই জানতে পারে, তাই না? তাই বলে এরকমভাবে রুডলি তো বিহেভ করা আসলে ঠিক না, যদিও বা আমাদের সাথে করেনি, কারণ আমরা এগুলো সব ফর্ম টর্ম ওকে করে এসেছিলাম, আমাদের মোটেও টাইম লাগেনি, আমরা জাস্ট দাঁড়াইছি আর ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। বাট তারপরও আছে, যেহেতু আমি একজন ট্যুরিস্ট, আমাকে না বলুক আরেকজন ট্যুরিস্টকে যদি বলে তো আমার একটু মানে আমার কেন জানি খারাপ লাগে যে এতটাও রুড না হলেও পারতো আর কি। তো যাই হোক, আমরা একটা শপে দাঁড়িয়ে কিছু স্ন্যাক্স আইটেম কিনে নিলাম। আর হ্যাঁ, এটার ক্ষেত্রেও বলি, এখানেও সে খুব রুডলি বলছিল কেউ গাড়িতে কিছু খাবা না, এই সেই হ্যান ত্যান। আচ্ছা, এতটা লং জার্নি ভাই, কিছু তো একটু খাইতেই হবে। অনেকের সাথে দেখা যায় বেবি আছে, অনেক বয়স্ক মানুষ আছে, অনেক ডায়াবেটিক্সের পেশেন্ট আছে, খাইতে তো হবে, তাই না? এত রুড হলে তো হবে না। তোমরা বলতে পারো যে তোমরা কেউ নোংরা করো না বা ক্লিন রেখো, এটা বলতে পারো, বাট খাইতেই পারবা না, এটা কোন ধরনের কথাবার্তা? তো আমিও অনেকক্ষণ এই জন্য না খেয়েছিলাম, ভাবছিলাম যে শুধু শুধু এই স্ন্যাক্সগুলো কিনলাম কি একটা মানে বোঝা বাড়ানো হলো আর কি। তো বেশ কিছুক্ষণ পরে দেখলাম আসলে মানুষ তো ক্ষুধা লাগলে আর কী করবে, কতক্ষণই বা থাকা যায়। অনেকেই দেখলাম খাওয়া শুরু করেছে, খাইতেছিল, তো আমিও তারপরে আর কি অল্প কিছুটা খাওয়া দাওয়া করেছি। যাই হোক, এগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা ট্রাভেল করেছেন মালয়েশিয়ায় বা সিঙ্গাপুর টু মালয়েশিয়া তারা জানেন, আর যারা জানেন না, ট্রাভেল করার ইচ্ছা আছে, নেক্সটে ভ্রমণ করার ইচ্ছা আছে, সো তারা হয়তো বা এই ইনফরমেশনগুলো একটু পেলে হেল্প হবে। দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট করতে পারেন। এই যে একটা জিনিস আপনারা একটু দেখে নেন, বয়মের মধ্যে ভরা, এই জিনিসটা কি কেউ বলতে পারবেন? লেখা না থাকলে আমিও বুঝতাম না জিনিসটা কি। এগুলো হচ্ছে ফিশ স্কিন, মানে সল্টেড ফিশ স্কিন। আমি জানি না, আল্লাহ মালুম খাইতে কেমন লাগবে বা কেমন কি। মাছের চামড়া তো অনেকেই, যেমন আমার আপু অনেক মানে খায় না মাছের চামড়াও, কিন্তু একদম পছন্দ করে না, খাইতে চায় না। বাট আমার কিন্তু ভালো লাগে, আমি খাই। বাট সেটা হচ্ছে আমাদের দেশে রান্না, ভুনা, ভাজি এইগুলো মানে মাছের সাথে খাই আর কি, এক্সট্রাভাবে তো আর খাওয়া হয় না। বাট এখানে যে এই বয়মের মধ্যে স্কিনগুলো দেখলেন, এগুলো এক্সট্রাভাবেই মানে চিপসের মতন করা আর কি। এটা আমার হাজব্যান্ড বললো অনেকেই নাকি খুব ফেভারিট ডিশ আর কি। তো যাই হোক, আমরা এই যে মালয়েশিয়ায় ঢুকে পড়েছি। এখন আপনাদেরকে বাসের থেকে একটু আর কি দেখাচ্ছি, এই যে টুইন টাওয়ার, বিখ্যাত টুইন টাওয়ার, সেটাও একটু দেখা গেল। আমরা মালয়েশিয়া বুর্জিয়া টাইম স্কোয়ারে অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুবই স্যাটিসফাই আমি তো প্রথমে এই ধরনের অ্যাপার্টমেন্টে উঠতে চাচ্ছিলাম না, যে কেমন হয় না হয়, হোটেলেই উঠবো। বাট হচ্ছে বিলিভ মি, আমি যদি আবারও মালয়েশিয়ায় কখনো যাই, আমার ইনশাল্লাহ ইচ্ছা আছে এই অ্যাপার্টমেন্টটাতেই থাকার। হোটেলের চেয়ে ফার 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 বেটার। মানে পুরো একটা অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি সুন্দর মতন থাকতে পাচ্ছেন, কমফোর্টলি থাকতে পাচ্ছেন, মানে খুবই হচ্ছে কমফোর্ট জোন আপনাকে দিবে। আর আমরা যেহেতু কাপল, দুইজন মানুষ, আমাদের জন্য হিউজ একটা অ্যাপার্টমেন্ট এটা পুরো। আমি আপনাদেরকে হচ্ছে একটু ঘুরে দেখাচ্ছি। এই যে কিচেন, তারপরে ওয়াশরুম তো আগেই দেখালাম। এই যে কিচেনের পুরো সেট আপ এখানে করা আছে, কুকার রাইস দেওয়া আছে, ওভেন দেওয়া আছে, ফ্রিজ আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লোকেশন। বুর্জিয়া টাইম স্কোয়ারের লোকেশনটা আপনারা গুগল করলেই দেখতে পারবেন যে একদম প্রাইম লোকেশনে এটা মালয়েশিয়ার। আমি আমার রুম থেকেই টুইন টাওয়ার দেখতে পেয়েছি। টুইন টাওয়ার ভিজিট করার জন্য আমার এক্সট্রাভাবে না গেলেও হতো, বা আমার যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করিনি। আমার রুম থেকে খুব সুন্দরভাবে প্রতিটা বিখ্যাত স্থাপনাগুলো দেখা গিয়েছে, ওয়াচ টাওয়ার, টুইন টাওয়ার, আরও অনেক অনেক যেই টাওয়ারগুলো আছে মালয়েশিয়ায় মানুষজন স্পেশালি যেগুলো দেখতে যায়, আমি আমার রুমে বসে থেকেই সেগুলো দেখতে পেয়েছি। দিনের আলোতে হচ্ছে দেখতে একরকম, রাতের হচ্ছে লাইটিংয়ে দেখতে একরকম, দুইটা সৌন্দর্যই সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি। এখানে এই যে একটা হচ্ছে সোফা, একটা হচ্ছে টিভি,
তারপরে বেড আছে, কাপল বেড হচ্ছে একটা কিং সাইজ, একটা হচ্ছে চাইল্ড বেড বা এক্সট্রা বেড যদি কারোর ফ্যামিলি মেম্বার বেশি হয়ে থাকে বা কোনো সময় অনেক সময় হয় দেখা যায় ফ্রেন্ড সার্কেলরা আসে, তো সেক্ষেত্রে আর কি থাকারও কোনো প্রবলেম নেই। এখানে বড় একটা আলমিরা দেওয়া আছে, ড্রেসিং টেবিল টাইপের করা আছে, আর ওয়াশরুম পুরা সুন্দর বাথটাব টাথটাব সেট আপ করা, মানে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। এই যে এখানে আমি শ্যুট করার সময় একটু মিররে আবার আমাকে দেখা গেল, আমার কাছে খুব ভালো হচ্ছে। আপনারা যদি হচ্ছে মালয়েশিয়ার একটা প্রাইম লোকেশনে খুবই কমফোর্টলি থাকতে চান, অবভিয়াসলি আপনারা টাইম স্কোয়ার অ্যাপার্টমেন্টগুলোতে থাকতে পারবেন, এটা আমি আপনাদেরকে রেকমেন্ড করছি। আমি কিন্তু যে কোনো হোটেলের ব্যাপারে খুবই চুজি, আমার যে কোনো হোটেলেই থাকতে ইচ্ছা করে না, বা মানে আমার কাছে মনে হয় যে একটু নিট অ্যান্ড ক্লিন না হলে আমি আসলে কমফোর্ট ফিল করি না। সো আমার হাজব্যান্ড কোনো ট্যুরে যাওয়ার আগে সবসময় সে হোটেল চুজ করার ক্ষেত্রে আমাকেই হচ্ছে রেসপন্সিবিলিটিটা দেয়, বাট হচ্ছে আমি ওকে বলি আর কি যে তুমি দেখো, এই যে দেখেন ওয়াশরুমটা ওই দিক ওই দুইটা, কিন্তু এটা একটা আলাদা ওয়াশরুম, ওইটা একটা আলাদা ওয়াশরুম, বাট মাঝ থেকে আবার আপনি ইচ্ছা করলে, যেমন আমরা কাপল আমাদের তো আর দুইটা আলাদা ওয়াশরুমের দরকার নেই, সো এখানে একটা ডোর দেওয়া আছে, আপনি চাইলে একটা ডোর দিয়েই দুইটা ইউজ করতে পারবেন। তো যেটা বলছিলাম নিট অ্যান্ড ক্লিনের কথা, তো আমার হাজব্যান্ড হচ্ছে যখন অ্যাপার্টমেন্ট নিতে চাচ্ছিলো, তো আমি বলছিলাম যে যেহেতু অ্যাপার্টমেন্ট আছে সেখানে তো আর হচ্ছে 24 ঘন্টা আমাদের সার্ভিস দেওয়ার জন্য কোনো হচ্ছে হোটেল বয় থাকবে না, তো ক্লিনিংয়ের একটা যে ইস্যুস হতে পারে বা আমার হাজব্যান্ড বললো যে আচ্ছা তুমি তো সবসময় হোটেলেই থাকছো, রিসর্টেই থাকছো, একবার একটু অ্যাপার্টমেন্টের থেকে দেখো। আর এই যে দেখেন টুইন টাওয়ার, আমার রুম থেকে মানে আমরা যে রুমে ছিলাম আর কি, সেই রুম থেকে যে টুইন টাওয়ার, ওয়াচ টাওয়ার, আরও বিভিন্ন যে টাওয়ারগুলো আছে নামকরা মালয়েশিয়ার, প্রতিটা টাওয়ার দেখা যাচ্ছে। মানে আপনারা গুগল করলেই দেখতে পারবেন যে বুর্জায়া টাইম স্কোয়ারটা একদম প্রাইম লোকেশন। তো হচ্ছে আমি ওই ক্লিনিংয়ের ইস্যুসটার জন্য একটু হচ্ছে দোনোমনো করছিলাম, তো আমার হাজব্যান্ড আর কি যেটা বললো যে একবার তুমি থেকেই দেখো, যদি তোমার ভালো না লাগে তাহলে আর কখনোই দেখা যায় থাকা হবে না। তাছাড়া এখানে তো আমরা হচ্ছে মানে একটা রাত হচ্ছে স্টে করে পরের দিন সকালেই আবার নেক্সট ডেস্টিনেশনের জন্য হচ্ছে আমরা রওনা দিব, সেটা হচ্ছে আমাদের পেনাং সিটি, মালয়েশিয়ার পেনাং সিটিতে আমরা আসলে কালকে সকালেই রওনা দিব, ইনশাল্লাহ চলে যাব। তো সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন কবে শেয়ার করতে পারবো, ভেরি রিসেন্ট নাকি আরও লেট হবে আমি বলতে পারছি না, বাট ইনশাল্লাহ আমি চেষ্টা করব আস্তে আস্তে সবগুলো মানে ডেস্টিনেশনই আপনাদের সাথে শেয়ার করার জন্য। মালয়েশিয়াতে আমরা অনেকগুলো জায়গায় গিয়েছি, একে একে সবটা ইনশাল্লাহ শেয়ার করব। তো এই যে দেখেন আমাদের হচ্ছে ফ্লোরটা ছিল মেবি 43 তলা ছিল যতদূর সম্ভব, বা 41 বা 43, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে আসলে মনে নাই, বাট অনেক উঁচু, দেখেন কতটা উঁচু যে নিচের গাড়িগুলোকে একদম পিঁপড়া সাইজ মনে হচ্ছে। তো আজকে রাতে আসলে আমাদের ডিনার করতে যাওয়ার কথা, আমার হাজব্যান্ডের চাইল্ডহুড ফ্রেন্ড হচ্ছে, উনি মালয়েশিয়ার যে মনাশ ইউনিভার্সিটির একজন টিচার, তো ওই ভাইয়ার বাসায় আজকে আমাদের ডিনার করতে যাওয়ার কথা। ভাইয়া ভাবি আসলে ওনাদের বাসায় আমাদেরকে উঠতে বলেছিল যে আপনারা এখানে উঠবেন, শুধু শুধু হোটেল ভাড়া দেওয়ার কি দরকার, আমরা অনেক বড় অ্যাপার্টমেন্ট নিয়েছি, কোনো সমস্যা হবে না। তো আমার কাছে না আসলে কাউকে খুব মানে এই জিনিসগুলো আমি আবার খুব সেন্সিটিভ, যে আমার জন্য কারোর যেন একটু কষ্ট না হয়, কেউ যেন একটু বদার ফিল না করে, কেউ যেন তার কমফোর্ট জোনের থেকে একটু সরে না আসতে হয়। আমার কাছে মনে হচ্ছে যে হচ্ছে তারা বলেছে এটা তাদের বড় মনের পরিচয়, যে তারা তাদের ফ্ল্যাটে আমাকে হচ্ছে স্টে করতে বলেছে, ওখান থেকে আমাকে পুরো মালয়েশিয়াটা হচ্ছে ঘুরে ফিরে দেখতে বলেছে। বাট আমার কাছে মনে হয় যে আমি যদি থাকি, ভাইয়া ভাবি ওনারাও দুইজন, ওনারাও কাপল দুইজন, তো হচ্ছে ডেফিনেটলি আমাদের জন্য ভাবির একটা এক্সট্রা চাপ তো অবশ্যই হবে, তাই না? আপনার বাসায় যদি একটা মেহমান থাকে, আপনি যতই বলেন যে আপনার কোনো সমস্যা হবে না, তারপরেও ভাই কিছুটা না কিছুটা একটু সমস্যা আসলে হয়, কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা লাইফ আছে, নিজস্ব একটা স্পেস আছে, ডেইলি একটা রুটিন আছে। তো সেটার বাইরে আছে একজন গেস্ট আসলে একটু তো মানে ঝামেলা হয়েই যায়। তো আমি কখনোই চাই না যে আমার কারণে কারোর সেই ঝামেলাটা হোক। তো ভাইয়া ভাবি বলেছে, আমরা খুবই খুশি হয়েছি। তারপর ভাইয়া খুবই মাইন্ড করবে
তার সাথে দেখা না করলে এই জন্য আমার হাজব্যান্ড আজকে, যেহেতু আগামীকালকে সকালে আমরা পেনাংয়ের উদ্দেশ্যে চলে যাব, তো আমার হাজব্যান্ড ভাইয়াকে বললো যে আচ্ছা আজকে রাতে তাহলে দেখা করা যায়। তো ভাইয়া আবার ওনাদের বাসায় ডিনারের জন্য আমাদেরকে ইনভাইট করেছে। তো আসলে আমি যাওয়ার পরে দেখলাম ভাইয়া ভাবি মাশাআল্লাহ খুবই বড় একটা অ্যাপার্টমেন্ট নিয়েই আসলে ওনারা থাকেন। আসলে হচ্ছে মনাসী টিচার বলে কথা আছে, খুবই স্বাভাবিক তাই না, তারা তো আর হচ্ছে যে কোনো জায়গায় থাকবে না। তো ভাইয়া আসলে আমার হাজব্যান্ডের খুবই ক্লোজ ফ্রেন্ড, একদম ছোটোবেলার। আমার হাজব্যান্ড ভাইয়া ওনারা একসাথে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। আমার হচ্ছে হাজব্যান্ডও তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করেছেন, ভাইয়াও তাই। তারপরে ভাইয়া পিএইচডি করতে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন, তারপর ওখান থেকে এখন উনি মনাসের একজন টিচার। তো ভাবিও খুবই ভালো, খুব মিশুক, মানে ভাবির অনেক কিছুই আমার সাথে খুব মিলে। যেমন হচ্ছে ভাবিও খুব গল্প করতে ভালোবাসে, খুবই হাসি খুশি মিশুক টাইপের একটা মানুষ। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, এবং ভাবি অনেক গুণীও, তার অনেক গুণও আছে। তো এই তো আর কি, আমরা ডিনার করতে এখন হচ্ছে যাব ভাইয়াদের ওখানে। তো যাওয়ার আগে আমরা একটু টাইম স্কোয়ারটা, তো আসলে টাইম স্কোয়ারটা তো আসলে হচ্ছে মার্কেটের জন্যই বেশি বিখ্যাত, আর উপরের ফ্লোরগুলো আর কি অ্যাপার্টমেন্ট, অনেকে হয়তো বা থাকে, অনেকে হয়তো বা এই যে এভাবে আর কি রেন্টেও দেয় ট্যুরিস্টদেরকে, এরকম আর কি। তো আমি একটু টাইম স্কোয়ারটাও আর কি ঘুরে ফিরে দেখছিলাম, যেহেতু আমাদের হাতে খুবই সময় কম, কারণ আমরা কালকে আবার পেনাংয়ের উদ্দেশ্যে রওনা দিব, তারপর আরও বিভিন্ন জায়গায় আমরা যাব। তো এখানে আবার কখন আসা হয় কি না হয় সেটার খুব একটা গ্যারান্টি নেই। তো আমরা উবারে কল করেছিলাম, কল করার পর গাড়ির জন্য আমরা একটু ওয়েট করছি। এরপর আমরা তো চলে যাব ভাইয়াদের বাসায়। ওখানে আসলে আমি কারোর প্রাইভেসি নষ্ট করতে চাই না, কারণ আমি নিজেও তো মানে আমার কাছে আসলে মনে হয় যে আমি ভিডিও করছি আমার মেমোরি রাখার জন্য, ঠিক আছে, বাট কারোর প্রাইভেসি যেন আমার কারণে নষ্ট না হয়, এদিকটা তো আমি যতটা পারি খেয়াল রাখার চেষ্টা করি। তো আমি ভাবিদের বাসার ভিতরটা আসলে আমি ভিডিওটা করিনি, আর হচ্ছে আমি বাইরে থেকে জাস্ট এমনি একটু এরিয়া দেখিয়েছি, বা ভাই আমাদের হচ্ছে ওনার টেরেসে নিয়ে গিয়েছিলেন, ওগুলো একটু ভিডিও করেছি। আর পুল সাইডটা নিয়ে গেছিলো ভাইয়া, আসলে অনেক আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছেন। তো সব জায়গায় সব কিছু আসলে শ্যুট করা সম্ভব হয়নি, কারণ মানুষের একটা প্রাইভেসির ব্যাপার থাকে, যতটুকু পারছে ছুটেছে। যেমন এই যে এটা হচ্ছে ভাইয়াদের হচ্ছে আর কি বিল্ডিং, ওনারা হচ্ছে আর কি পুরো একদম আমাদের দেশে যেটা আর কি সোসাইটি বলে, সোসাইটি টাইপ আর কি, অনেক যেগুলো এক বিল্ডিং একসাথে, বড় বড় বিল্ডিং একসাথে। আর আমি যতটুকু শুনলাম বা বুঝলাম যে আসলে ভাই আর ভাবি তো খুবই অমায়িক, ওনারা ওরকম না যে শো অফ করবে বা কোনো কিছু। বাট আমি যতটুকু বুঝলাম যে মালয়েশিয়ার দেখা যায় হচ্ছে বেশ নামকরা এরিয়া, এবং হচ্ছে সেখানকার বেশ নামকরা সোসাইটিতেই ওনাদের এই অ্যাপার্টমেন্টে, এবং বেশ বড়। আমার খুব ভালো লেগেছে, এখানে জিম আছে, সুইমিং পুল আছে। এই যে আমি ভাবির ব্যালকনিটার থেকে দাঁড়িয়ে আর কি দেখছি চারিপাশটা, এই সব বিল্ডিং যেগুলো আপনারা দেখছেন, এই বিল্ডিংগুলো সবই ভাইয়াদের সোসাইটির ভিতরে আর কি, যেমনটা আমি একটু আগে বললাম যে অনেক বড়। তো এই যে ভাইয়া আবার আমাদেরকে একটু ছাদে নিয়ে আসলো, ভাবি গল্প করছিল যে ওনাদের এখানে অনেক টোগ্রাম হয়, বিভিন্ন প্রোগ্রামে ছাদের মধ্যে অনেক আয়োজনও করা হয়। আর এই যে ভাইয়াদের ছাদ থেকে দেখেন পুরো মালয়েশিয়ার কিছুটা বেশি দেখা যাচ্ছে, লাইটিং হয়ে আছে রাতের টাইম, এই জন্য বেশ ভালোই লাগছে। আমরা আসলে অনেক মজা করেছি। ভাইয়া ভাবি বারবারই বলছিল যে আপনাদেরকে এত বললাম থাকতে, আমাদের এখানে থাকলে আরও মজা হতো, আমরা অনেক এনজয় করতাম। তো আমি ভাবিকে আর কি বললাম যে আসলে ভাবি মজাও হতো, এনজয় হতো, সবই ঠিক আছে, বাট ডেফিনেটলি তোমার উপরে একটু প্রেশারও পড়তো, যেটা আমি একদমই দিতে চাইনি। কারণ আমার কাছে এই জিনিসগুলো আসলে খুবই মানে কেমন লাগে, আমার কাছে মনে হয় যে সবার একটা কমফোর্ট জোন থাকা দরকার। তো এই যে পুল, এটা হচ্ছে পুল ভাইয়াদের হচ্ছে সোসাইটি। তো আজকে লাইটিং ওভাবে নাকি করা নেই, প্রতিদিন নাকি বেশ লাইটিং করা থাকে, হয়তো বা 10টা পার হয়ে গিয়েছে, এই জন্য লাইটগুলো অফ করে দিয়েছে। আর এই যে জিম দেখছেন পুল সাইডের মানে পাশে একদম জিম, এখানে যে রেসিডেন্টের অনেক হচ্ছে লোকজন, ওনারা হচ্ছে এক্সারসাইজ করতেছে আর কি, জিম করতেছে। আর এই তো এভাবেই কাটলো আজকে আমাদের সিঙ্গাপুর টু মালয়েশিয়াতে আসার পর প্রথম দিন বলেন বা রাত বলেন, যাই হোক। তো সবাই ভালো থাকবেন। আমি নেক্সট পেনাংয়ের ব্লগটা দেখি কবে আবার হচ্ছে আপলোড দিতে পারি, আরও অনেক এক্সাইটিং জায়গা আছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।